ব্যবসায়ীদের উপরে আমি আজকে কিছু কথা বলবো। দেন দরবার মিটিং এগুলা করে কোনো ফলাফল হয় না। কিন্তু আমাদের একজন মুরব্বী আছেন মাহবুব রহমান সাহেব, উনি আইসিসিবি প্রেসিডেন্ট, উনাকে ঢাল হিসাবে সবাই ব্যবহার করে। এটা কোন ধরনের কথা? উনি একজন মুরব্বী মানুষ, উনি একজন গরিব মানুষ, উনাকে নিয়ে বসে রাখে সবাই যে উনি তো আছে আমাদের সাথে। তার ভিতরে কোনো ডিসঅনেস্টি নাই কিন্তু মাহবুব রহমান সাহেবের ভিতরে। কিন্তু উনি আমাদের সব ব্যবসায়ীদের ঢাল হিসাবে ওনাকে সব জায়গায় ব্যবহার করে। কিন্তু ব্যবসায়ীরা ব্যবহার করো, কোনো অসুবিধা নাই, কিন্তু ব্যবসায়ীরা কথা বলতে পারে না কেন? আমি ওদেরকে জোর নাই কথা বলা। আমার চিরাং পোর্টে আমার মাল আসবে, সকালে মাল আসবে, দুপুরে ছুটবে, বিকালে মাল আসবে, রাত্রে ছুটবে। এই সিস্টেমটা কি, এই কথাগুলা কি ব্যবসায়ীরা বলতে পারে না? যারা এই দেশে ব্যবসা করে, বিদেশে তো ওদেরও ব্যবসা আছে, ওরা কিভাবে ছুটায়? পোর্টে ভিড়ার সাথে সাথে কন্টেনার নামলো, সাথে সাথে ওরা ট্যাক্স দিয়ে আপনার কন্টেনারগুলো ছুটে নিয়ে আসে দিনে দিনে। এই কথাটা কি ব্যবসায়ীরা বলতে পারে না? আপনারা যারা ইম্পোর্ট এলসি ওপেন করেন পেরিশেবল নন পেরিশেবল আইটেমের জন্য, আপনারা কিন্তু অনেস্ট থাকতে হবে আপনাদের মধ্যে। কিন্তু যারা ইম্পোর্টের ব্যবসা করেন, আপনাদের মধ্যে কিন্তু অনেস্টি থাকতে হবে। কিন্তু আপনাদের মধ্যে যদি অনেস্টি থাকে, তাহলে ওয়ান স্টপ সার্ভিস হয়ে যাবো। দ্যাট মিনস তাহলে আর আমাকে কাস্টম হাউসে যেতে হবে না, 50-60টা সিগনেচারের জন্য যেতে হবে না, 6 দিন 7 দিন এটার পিছনে ঘুরতে হবে না, টাকাও খরচ করতে হবে না, কোনো কিছু খরচ করতে হবে না। আমি ব্যবসায়ীদেরকে অনুরোধ করব, সবাই মিলে কথাবার্তা বলেন। এইটা পোর্টের ভিতরে একটা শেডের নিচে একটা অফিস থাকবে। নোংর করার আগে এই ডকুমেন্টগুলো দিয়ে দিতে হবে, তাহলে এরা ডকুমেন্টটা আপনি প্রসেস করে দেখবে এই কী লাগবে, ট্যাক্স কত কী আছে করে আপনাকে ট্যাক্স দেবেন। যেদিন জাহাজ দিবে ওই দিন মালটা ছুটে নিয়ে চলে যাবেন আপনারা। আর ওই কাস্টমস হাউসে এত ডকুমেন্ট, এত কাগজপত্র, এত কিছু আপনার দেওয়ার দরকার নাই। যখন এলসি করার সময় সব ডকুমেন্ট নিয়ে নেয়, কিন্তু সব ডকুমেন্ট নিয়ে তো আপনি এলসিটা ওপেন করেন। যার জন্য ব্যবসায়ীদেরকে অনেস্ট থাকতে হবে, সিনসিয়ার থাকতে হবে। তাহলে ব্যবসায়ীরা এইভাবে আমরা এই সবাই মিলে আমরা এই জিনিসটা আমরা করতে পারি। সেরকম পোর্টের ভিতরে অফিসটা আমরা করতে পারি। কিন্তু আমাদের আর কাস্টম হাউসে আসার দরকার নেই। কিন্তু আমরা ওয়েন থেকে শেষ করে যেতে পারবো। কিন্তু সব ব্যবসায়ীরা যদি একজোটে কথাবার্তা বলে। আর এক্সপোর্টের ব্যাপারেও আমি বলবো সবাইকে, আপনাদেরও সিনসিয়ারিটি থাকতে হবে। কিন্তু যা ডিক্লেয়ার দেবেন তাই থাকতে হবে। কিন্তু তাহলে এইটা সাকসেসফুল হওয়া যাবে। কিন্তু আপনারা সবাই ব্যবসায়ী মিলে শপথ করেন, যে মাল আমরা কন্টেনার আনবো ওই মালে আমরা ডিক্লেয়ার দেবো, ওই অনুযায়ী আমরা ট্যাক্স দেবো। আবার শপথ করেন, যেই মাল আমরা এক্সপোর্ট করব ওই মালে কন্টেনারের ভিতরে থাকবে, আমরা এর বাইরে কোনো মাল যাবে না, বেশিও যাবে না, কমও যাবে না। আপনারা শপথ করেন এইভাবে সব ব্যবসায়ীরা। কাস্টমসের যে ঝামেলা, এই ঝামেলা আমরা চিরাং পোর্টের ভিতরে আমরা এই ঝামেলাটা আপনি নিয়ে যাবো। কিন্তু বাংলাদেশের সব ব্যবসায়ীরা যদি একজোট হয়, আপনি টাকা দেবেন, আপনি গেট খুলে দেবেন, কন্টেনার নিয়ে চলে আসবেন। আপনাকে কাউকে আর কফিয়ত দিতে হবে না, কাউর পিছনে দৌড়াতে হবে না, কাউর সাইন করার জন্য কাস্টমস হাউসে ধর্ণা দিতে হবে না, কোনো কিছু করতে হবে না। ধর্ণা দেওয়ার জন্য তো চলে যায় অনেক সময়, অনেক দিন চলে যায় না। এক কাগজে 14 বার দেখে যায়, 30টা সিগনেচারের জন্য, আবার ফেরার সময় আবার 30টা সিগনেচার জন্য আসে মাল ইম্পোর্টের ডকুমেন্টেশন জন্য। ওয়াইনো ব্যাংক থাকবে, কয়েকটা ব্যাংকের বুথ থাকবে, ওরা ক্যাশ টাকাটা জমা নিয়ে দেবে, রসিদটার সাথে সাথে দিয়ে দেবে। তাহলে দেখবেন ইজি হবে, এত কমপ্লিকেটেড হবে না। কিন্তু তাহলে এনবিআর কাজ এনবিআর করো, কাস্টমসের কাজ কাস্টমস করো। এনবিআর কাজ করবে, এনবিআর ট্যাক্স টুক্স এটা ওটা ঝামেলা পুরো দেশের জিনিসপত্র দিয়ে এনবিআররা কাজ করবে। তাহলে এনবিআররা শান্তিভাবে কাজ করতে পারবে। চিটাং পোর্টের ঝামেলা নিয়ে ওরা কাজ করতে পারবে না। কিন্তু ওদের থেকে এটা সেপারেট করে দিতে হবে। বেনাপুলের ঝামেলা, মোংলা পোর্টের ঝামেলা, এগুলো সব এনবিআর থেকে এটা সব সরাই দিতে হবে। কিন্তু তাহলে সকালে মাল আসবে, দুপুরে ছুটবে, দুপুরে মাল আসবে, রাত্রে ছুটবে। এই কথাটা আমি অনেকদিন ধরে বলতেছি। আপনারা যারা ব্যবসায়ী, আপনারা এই কথাটা বলেন, এই কথার জন্য ফাইট করেন। আমার মাল আমি ছুটাবো। যারা এলসিপি করে, যারা ব্যবসা করে, ওরা জানে এই মালটার এত টাকা ট্যাক্স। আপনি ট্যাক্স দিবেন, আপনাকে গাড়ি দিয়ে কোনো কাস্টমার হাউস যাবেন, আপনি ট্রাক নিয়ে বাড়ি চলে আসেন। এইভাবে ছাড়া হবে না। কিন্তু 50-60টা সিগনেচার হতে 6 দিন 7 দিন 8 দিন 15 দিন ধরে আনছে। আপনি সকালে ট্যাক্স দিবেন, আপনি মাল বাড়ি করে নিয়ে চলে আসবেন। ব্যবসায়ীদের জোর খাটাইতে হবে। এগুলা দেখতে দেখতে 54 বছর হয়ে গেছে। ব্যবসায়ীরা আর কত সহ্য করবে? আমাদের একটা কোর্ট চলে যায় ঘুষে, ওই আজকে ঘুষ বন্ধ করো, কালকে আমরা বোনাস দিব, বেতন বাড়াই দেবো। আপনার আমাদের 3টা কাজ করতে হবে। একটা হলো ইলেকট্রিসিটি কনফার্ম করতে হবে, একটা গ্যাস কনফার্ম করতে হবে, আর একটা ঘুষের টাকা আমরা দিব না। ঘুষের টাকা যদি আমরা না দেই, তাহলে কিন্তু আমরা আমাদের ফ্যাক্টরির আমরা ওয়ার্কার থেকে বোনাসও দিতে পারবো, আমরা বেতনও বাড়াই দিতে পারবো। কিন্তু এই কথাগুলা ব্যবসায়ীরা কেন বলে না? কে কি ব্যবসায়ী, কে কি করে, সবাই কিন্তু 20 কোটি মানুষ জানে। কিন্তু কার দর কত লোক মানুষ জানে, কে করে ফ্যাক্টরির মালিক, কে কি মানুষ কিন্তু সব জানে। আমি ওরে পয়সা খাতিল্লা আলাপ করলাম, তেল মেরে কথা বললাম, এগুলো হবে না। কিন্তু তেল মারার দিন চলে গেছে,
54 বছরে গেছে তেল মারিতে চলে গেছে এখন 2025 জুলাই থেকে তেল মারার কোনো মিটিং চলবে না কিন্তু বাংলাদেশে। হয় করো অথবা মানা করো, দুইটার একটা হবে। এটাকে করতে হবে, প্রেশার দিতে হবে, করতে হবে। আমরা ব্যবসায়ীরা এইভাবে চাই। দেশ তো ব্যবসায়ীরা চালায়। ব্যবসায়ীরা গরিব দুঃখী নিরীহ মানুষদেরকে পালতেছে, কত কোটি কোটি মানুষ পালতেছে ব্যবসাতে। সব মানুষের তো এমপ্লয় করে ব্যবসায়ীরা। আগে ছিল 11 লক্ষ না 12 লক্ষ সরকারি কর্মচারী, এখন হয়ে গেছে 17 লক্ষ। কোথায় 17 লক্ষ আর কোথায় 20 কোটি? এই 20 কোটি লোক কি আপনার এই সরকারি কর্মচারীরা কি 20 লক্ষ লোককে চাকরি দিয়ে রাখছে নাকি? চাকরি তো আমরা ব্যবসায়ীরা দেই, আমরা এমপ্লয় করি, আমরা ওদের সুখে দুঃখে আছি। 20 কোটি লোকে সুখে দুঃখে আমরা থাকি, কিন্তু আমাদের মিলে, আমাদের ফ্যাক্টরিতে, আমাদের অফিসে, আদালতে, সব জায়গায় কাজ করে মানুষ। আমাদের আন্ডারে ওরা কাজ করে, আমরা ওদেরকে এমপ্লয় করি, আমরা ওদেরকে খাওয়া দেই, আমরা ওদের মুখে হাসি ফোটাই, ওদের ছেলে মেয়ে বউ বাচ্চাদের দেখভাল আমরা করি, ভালো মন্দ আমরা দেখি। কিন্তু চিকিৎসার থেকে আরম্ভ করে সব কিছু আমরা করি, সব কিছু দায়ী দায়িত্ব আমরা দেখি সব ব্যবসায়ীরা। কই সরকার তো কোনো দায়ী দায়িত্ব নেয় না। আমার একটা ফ্যাক্টরি বা একটা এমপ্লয়ের যদি কোনো কিছু হয়, সরকার কোনো দায়ী দায়িত্ব নেয় না। আরে যদি একটা এমপ্লয়ের যদি একটা ওয়ার্কারের যদি প্রবলেম হয়, হসপিটালে ওইটা আরম্ভ হয়ে যায়, কাটাকাটি আরম্ভ হয়ে যায়। দেখেন না পেপার পত্রিকা, প্রত্যেকটা হসপিটাল কী করতেছে, সরকারি অফিসের সরকারি হসপিটালগুলো কী করে দেখেন না? রুগীদের সাথে আচার ব্যবহার দেখেন না? ডাক্তাররা কী ব্যবহার করে? মানুষ যাবে কোথায়? মানুষের যাওয়ার কোনো স্থান আছে? মানুষ বিপদে পড়ে যায় হসপিটালে, মানুষ বিপদে পড়ে যায় ডাক্তারের কাছে, মানুষ বিপদে পড়ে যায় উকিলের কাছে, মানুষ বিপদে পড়ে যায় পুলিশের কাছে। তিনোরার তো তলা নাই, তিনোরার তো শেষ হয়ে গেছে। এটির বিচার করতে পারতেছে? হসপিটালগুলো দেখেন না, সরকার হয়ে গেছে হসপিটাল। কোথাও কোনো রুগী যায় শান্তি পাচ্ছে না, কিন্তু কোনো ডাক্তাররা সরকারি অফিস হসপিটালগুলোতে কাজ করে না, কিন্তু হাজিরা নাই। দেখেন দূর দূরান্ততে রুগী ঢাকাতে চলে আসে, সব জায়গায় হসপিটালে সব জায়গায় ডাক্তার থাকার কথা, ডাক্তারে থাকে না। এটা কোন ধরনের কথা? ডক্টর ইউনূস সাহেব আসেন, ওনার তো 2 হাত, উনি তো 2 হাত দিয়ে কিছুই করতে পারবেন না। কিন্তু আপনারা যদি সবাই মিলে যদি ওনার সাথে হাতে হাত মিলিয়ে যদি কাজ করতে চান, তাহলে আপনারা কাজ করেন। ওনার থেকে তো আপনারা অনেক জিনিস চাইতে পারেন, অনেক কিছু ওনার থেকে বাগায় আনতে পারেন। কিন্তু ব্যবসায়ীরা ওনার কাছে যান, আপনারা যাই ওনার সাথে কথা বলুন, বুঝাইলে সব কিছু। কারণ উনি তো নন পলিটিক্যাল লোক, উনি তো প্যাসপুস বুঝে না। ওনার কাছে যান আপনারা যাই, আপনারা বলেন, আপনাদের সব কিছু উনি ঠিকঠাক করে দিবেন, সব কিছু গুছাই গেছে দিবেন। আপনারা বলতে হবে তো, যাইতে হবে তো। আপনারা তো ওয়াইন পর্যন্ত খালি ওই মঞ্চের ভিতরে বসায় বড় বড় বক্তৃতা পাচ্ছে ওই জায়গায়। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে আমাদেরকে সবাইকে একসাথে একজোটে কাজ করতে হবে, পুরা জাতি একজোটে কাজ করতে হবে। কিন্তু এই মোকাবেলা ফেস করতে হলে কিন্তু আর কত 54 বছর তো হয়ে গেছে দেশে। সব জিনিসে একটা শেষ আছে, সব জিনিসের একটা ধৈর্য আছে। কিন্তু আমি কথা বলি গরিব দুঃখী নিরীহ মানুষদের জন্য কথা বলি। আমি আর কথা বলবো না। থ্যাংক ইউ, আপনারা আমার কথাগুলো বুঝে নেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।